গল্পটি শত বছর পূর্বে ইটালির একটি ছোট্ট শহরের একজন ব্যবসায়ী মেয়ের বুদ্ধিদীপ্ত কাজের গল্প। একজন বৃদ্ধ ব্যবসায়ী তার ব্যবসার জন্য শহরের একজন রক্তচোষা মহাজনের থেকে কিছু টাকা ঋণ নিয়েছিলেন, কিন্তু কয়েকবার টানা লোকসান হওয়ায় এবং মহাজনের সুদের টাকা চক্রবৃদ্ধি হারে বেড়ে যাওয়ায় ব্যবসায়ীর জন্য টাকা পরিশোধ করা কঠিন হয়ে যায়। সে সময় মতো টাকা পরিশোধ করতে পারছিল না। এমন সময় মহাজন বলল যে সে এক শর্তে তার সকল কর্জ মাফ করে দিতে পারে, যদি ব্যবসায়ী তার মেয়েকে মহাজনের সাথে বিয়ে দেয়। মহাজন মানুষ হিসাবে ভালো ছিল না, তাই ব্যবসায়ীর প্রস্তাবটি তার পছন্দ হয়নি। তখন মহাজন বলল, ঠিক আছে, তাহলে চলুন আমরা আপনার বাগানে থাকা সাদা এবং কালো নুড়ি পাথর দিয়ে একটি ভাগ্য পরীক্ষা করি। আমি এই বাগানের পাথরের রাস্তা থেকে একটি সাদা এবং একটি কালো পাথর নিয়ে একটি ব্যাগে রাখব। সেখান থেকে আপনার মেয়ে একটি পাথর তুলবে। যদি সে কালো পাথরটি তোলে তবে সে আমাকে বিয়ে করবে এবং আপনার সব ঋণ আমি ছেড়ে দিব, এবং সে যদি সাদা পাথরটি তোলে সেক্ষেত্রেও আমি আপনার ঋণ মুকুব করে দিব, কিন্তু আপনার মেয়েকে আমাকে বিয়ে করতে হবে না। এমন সময় মহাজন যখন বাগানের রাস্তাটি থেকে নুড়ি পাথর থলেতে রাখার জন্য তুলছিল, তখন মেয়েটি দেখে ফেলে যে মহাজন একটি সাদা এবং একটি কালো পাথরের বদলে দুটি কালো পাথর নিয়ে ব্যাগে রেখেছিল। কিন্তু এই অবস্থায় মেয়েটির সামনে তিনটি পথ খোলা ছিল। প্রথম পথটি হলো ব্যাগ থেকে পাথর বাছাই করতে অস্বীকার করা, দ্বিতীয়টি হলো ব্যাগ থেকে উভয় নুড়ি পাথর বের করে মহাজনের ষড়যন্ত্র প্রকাশ করে ফেলা, এবং তৃতীয়টি হলো ব্যাগ দুইটি কালো পাথর আছে জেনেও একটি পাথর তুলে বাবার স্বাধীনতার জন্য নিজেকে উৎসর্গ করা। কিন্তু এই প্রতিটি পদক্ষেপই তার এবং তার বাবার জন্য বিপদ ডেকে আনত। কিন্তু মেয়েটি যা করল তাতে মহাজনও বোকা বনে গেল। মেয়েটি ব্যাগ থেকে একটি পাথর বের করে সেটা দেখার আগেই অজ্ঞাতবশত হাত থেকে পাথরটি রাস্তায় ফেলে দিল এবং এমন ভান করল যে পাথরটি দুর্ঘটনাক্রমে নিচে পড়ে গেছে এবং রঙটি দেখারও তার সুযোগ হয়নি। সে মহাজনকে বলল, দেখুন তো কি বোকার মতো কাজ করে ফেললাম, পাথরের রঙটি দেখার আগেই হাত থেকে পড়ে গেল। আমি কী রঙের পাথরটি তুলেছিলাম যাচাই করতে ব্যাগটি চেক করুন। ব্যাগে যেহেতু দুটো কালো পাথর ছিল, তাই মহাজনের শর্ত মোতাবেক পড়ে যাওয়া পাথরটি সাদা হওয়ার কথা। এইভাবেই মেয়েটি তার বাবা এবং মহাজনের ছলচাতুরি থেকে রেহাই পেল। এই গল্প থেকে আমরা একটা শিক্ষা লাভ করতে পারি, সবসময় কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় থাকে। মাথা ঠান্ডা করে একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে হয়। আমাদের যে অপশানগুলো দেয়া হয়েছে এর বাইরেও অনেক অপশান থাকতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো নতুন গল্পে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।